নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন বাদে এলাম, কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল। ওই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আসতে পারিনি চ্যানেলে। আপনারা একটু ক্ষমা করবেন প্লিজ। আমার চ্যানেলটা কিন্তু দেখা বন্ধ করবেন না, ঠিক আছে? চলুন আজকে একটা নতুন রেসিপি বানানো যাক। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আবার আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ইলিশ ভাপা। এই জন্যে আমি এখানে 600 গ্রাম ইলিশ মাছ কেটে নিয়েছি। এবার আমি সর্ষে আর পোস্ত দিয়ে এই রেসিপিটা বানাবো। সর্ষে আর পোস্তটাকে এবার জলে ভেজাবো। চলুন সর্ষে আর পোস্তর পরিমাণটা করে নিই। সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য দেব 2 চামচ হলুদ সর্ষে, 2.5 চামচ কালো সর্ষে। বাজারে 2 রকম সর্ষের দানা পাওয়া যায়, এটা একটু বড় দানার কালো সর্ষে, এতে কি হয় তেতোটা হয় না। আর 1 চামচ পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তর মধ্যে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এটা আধ ঘন্টা মতো ভেজানো থাকবে। সর্ষে আর পোস্তটা আধা ঘন্টা হয়ে গেছে, ভিজিয়ে রাখা আছে। এখন আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেবো হলুদ আর নুন দিয়ে। প্রথমে দেবো স্বাদ মতো নুন, আর দেবো হলুদ, আর দেবো সামান্য সর্ষের তেল। এবার এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো। নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে। মাছগুলো এবার খানিকক্ষণ থাকবে, এই 3-4 মিনিট মতো। এই টাইমের মধ্যে আমি যে পেস্ট বানানোর জন্য পোস্ত আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এবার পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে পেস্টটা বানিয়ে নেওয়া যাক। এবার সর্ষে আর পোস্ত পেস্টটা বানাবো। এর জন্যে সর্ষে আর পোস্ত, ভেজানো সর্ষে আর পোস্তটা মিক্সিতে দিয়ে দেবো। এরপর দেবো কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল তো সবাই সমান খায় না, আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল দেবেন। আর দেবো স্বাদ মতো নুন, আর দেবো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা বানানো হয়ে গেছে। এবার চলুন তাহলে মাছটা বানানো যাক। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোর তলাতে অনেকটা পেস্টটা দিয়ে দেবো। এবার পেস্টটাকে ভালো করে নিচের দিকে ছড়িয়ে নেবো টিফিন কৌটোর। আর মাছগুলোকে টিফিন কৌটোর নিচে যে পেস্টটা ঢেলেছি তার মধ্যে একে একে করে বসিয়ে দেবো। মাছগুলো সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার বাকি পেস্টটা এই মাছগুলোর ওপরে দিয়ে দেওয়া হবে। আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। ওপরে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার টিফিন কৌটোর মুখটাকে বন্ধ করে দেবো। আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটছে, জলটা ফুটেও গেছে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মাছটাকে বসিয়ে দেবো, অর্থাৎ মাছ দেওয়া টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো কড়াতে। এটা 15 থেকে 20 মিনিট এতে হবে, মিডিয়াম ফ্লেমে অবশ্যই।
15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এই 21 মিনিট মতো হয়েছে। এবার ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে একটু কৌটোটাকে ঠান্ডা হতে দেবো, তারপর কৌটোটা ওখান থেকে সরিয়ে নিয়ে এসে খুলবো। টিফিন কৌটোটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোটাকে খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে, একটা তুলে দেখানো হচ্ছে। দেখুন খুব সাবধানে তুলতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর সেদ্ধ হয়েছে। এই হলো আমাদের সর্ষে পোস্ত ইলিশ ভাপা। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই, এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। ঠিক আছে, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টস আমাকে জানাবেন কেমন হলো। ঠিক আছে, এবং নতুনদের উদ্দেশ্যে আমার আরেকবার আবেদন, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।